একদম বহিষ্কার করে দিছে এইখান থেকে। আব্বা আপনি কি বলতেছেন? আমি এইখানে আসবো না তো কই যাবো? আরে কই যাবে সেটা আমরা কি জানি? যাও তো আমার কাছে যাও। দিলা তো আমাদের সব আশা ভরসা স্বপ্ন চুরমার করে। হ্যাঁ ভালো আছি। এই নামাও ধরো। ওরে বাবা, এই যে ধরি আর কি। হ্যাঁ মুরগিটা রাখো, উপরে রাখো, মাছটা মুরগির উপরে রাখো, রাখো রাখো মুরগির উপরে রাখো। যাও যাও যাও, তুমি যাও, তোমার সাথে পরে কথা বলবো। আচ্ছা ভাই জান আমি তাহলে আসি। সোমা, ভালো স্যার। ও সোমা, মা তাড়াতাড়ি আয়, জামাই বাবাজি চলে আসছে। জামাই বাবাজি, আমি না তোমারে বারবার বলি আসার সময় এত জিনিসপত্র আনবা না, হ্যাঁ? তারপরেও তুমি এত জিনিস নিয়ে আসছো কেন? আরে আব্বা আপনি কি কন এগুলা? এখানে কই এত জিনিস? হ্যাঁ আমি তো আরো জিনিস কিনছি, সেগুলো বাসায় ভুল করে রাইখে আসছি। তাই নাকি? ভুলে বাসা রেখেছো? অসুবিধা নাই, তুমি যখন ফেরত যাইবা তখন ওই যে কুরিয়ার করে পাঠাই দিও। আচ্ছা ঠিক আছে আব্বা। আম্মা আপনি যা যা সদাই বলছিলেন সব কিন্তু নিয়ে আসছি। এই যে আপনাদের জন্য কাপড় চোপড়, মিষ্টি, তারপরে যে দেশি ঘি, মাছ মাংস সব আছে আম্মা। এই সব কি দরকার ছিল আব্বা? কোনো দরকার ছিল না এত সবকিছু আনার। এই যাও তো, যাও এগুলো নিয়ে ঘরে যাও। জামাই জন্য মনের মতো কইরা রান্না করো যাতে খুব সুস্বাদু হয়। আর একটু শরবত নিয়ে আসো জামাই জন্য। এত কথা বলে না। তোমার চেহারাটা কেমন জানি কালা কালা হয়ে আছে, মনে হয় অনেক দিন খাও না। আরে না এরকম কোনো কিছু না তো, আসলে হয়েছে কি অফিসে কাজের অনেক চাপ তো, এর জন্য হয়তো। তুমি কত কষ্ট করো আর আমি বাপের বাড়িতে থাকি। আরে মারে, এইটা কোনো ব্যাপার না, মাত্র তো কয়টা দিন। জামাই কিছুদিনের মধ্যে একটা ফ্ল্যাট বাড়ি কিনবো, সেইখানে আমরা সবাই মিলে চলে যাবো। অবশ্যই আব্বা, আপনাদের সবাইকে আমার নতুন ফ্ল্যাটে নিয়ে যাবো। তোমারে আজকে ফেস প্যাক লাগাই দিব। চেহারার কি অবস্থা করছো দেখছো? এত টাকা দিয়ে আমরা কি করবো? এই যে জামাই বাবাজি, তোমরা কথা কইতে কইতে এর মধ্যে মনে করো আমি লেবুর শরবত নিয়ে আসছি বানায়া। খাও আব্বা। দেন আমার কাছে। আমি খাওয়াই দিই। ওরানটা ঠান্ডা হইবে আব্বা। খাও 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 খাও। ওরা শোনা লোক খাও আব্বা, আর একটু খাও। আরে ঠিক আছে আম্মা, ধন্যবাদ, অনেক মজা হয়েছে সর্বত। তোমার বাজারে অনেক সুন্দর হয়েছে আব্বা, আমার খুব পছন্দ হয়েছে, চমৎকার। খাও বাবা খাও, একলা একলা থাকো, কি না কি খাও কে জানে। জি আব্বা, কিন্তু আব্বা টাকা পয়সা কিন্তু কামানোর দরকার আছে। এই যে দেখেন রকি ভাইয়ের ব্যবসাটা আমি দাঁড়া করাই দিলাম, এখন শুধু আমার একটাই ইচ্ছা, এইবার মনে করেন যে কিছু টাকা জমায় আব্বা চিন্তা করছি যে একটা বাড়ি কিনে ফেলাম। চমৎকার বুদ্ধি। সোমা যা, জামাই বাবাজির হাত ধরে ঘরে নিয়ে যা, তার যেন আদর আপ্যায়ন কোনো কমতি না হয়। সে কিন্তু আমাদের যেন তেন জামাই না, আমাদের অফিসার জামাই। যত ইচ্ছা খাও, মন ভরে খাও। তোমার খাওয়া দেখলে আমাদের মনটাই খুব শান্তি লাগে। কি যে বলেন না আব্বা, এই সব কি আমি আমার জন্য আনছি নাকি? আপনি খান না। সোমার মা, জামাই যখন কইলো মাছের মাথাটা আমার এই দেও। দেন আম্মা। শোনো, পরের বার আসতে 2 কেজি ওজনের কয়েকটা ইলিশ মাছ নিয়ে আসবা। আমার ইলিশের পোলাও খাইতে চাইছে। হ্যাঁ, আম্মা খাইতে চাইছে সেইটা মনে আছে, আর আব্বার শখের কথাটা মনে নাই। আব্বাই যে বড় গলদা চিংড়ির অর্ডার দিয়ে রাখছে 20,000 টাকার, সেইটা কইতে ভুলে গেল আম্মা। ও আব্বা শখ কইরা 20,000 টাকার গলদা চিংড়ি অর্ডার করছে, মাত্র 20,000 টাকা। মাত্র 20,000 টাকা? ঠিক আছে আব্বা, আমি তোমার কাছে টাকা দিয়ে দিব, আপনি নিয়ে নিন। আর আম্মা আপনি 2 কেজি সাইজের ইলিশ খাবেন কেন? পদ্মা নদী থেকে আপনার আমি 3 কেজি সাইজের ইলিশ কিনে এনে দিই। আব্বা আব্বা গো, আম্মা হয়েছে, থাক আর দিও না। ঠিক আছে ঠিক আছে। খা বাবা খা খা, মনটা কইরা। আরে আপনি কোথা থেকে হুট করে ঢুকে পড়লেন?
ওই সোমা, দরজা লাগাস নাই তুই? কি ব্যাপার আম্মা, তুমি এখানে আসছো কেন? আপনি এখানে কি করেন? আমার সংসারে আগুন লাগাইতে আসছেন? আচ্ছা আপনি কেমন মানুষ কোন তো? আর কোনো সময় পাইলেন না, দুপুরবেলা আইসে একটা খাওয়ানোর সময় না, খাওয়ানোর সময় মানুষের বাড়ি মানুষ আসে। হ্যাঁ? বুঝো না, আইসে এখানে দুইটা ভালো মন্দ খাইতে, তার ছোট পোলা তো তারা খাওয়ায় না, এই জন্য আইসে বড় পোলার ঘাড়ে উঠা কিছু খাইতে। আমি আমার পোলার একটু দেখতে আইছি। দেখা শেষ, এবার যান। আর সুমা, আম্মা কি কইতেছে একটু শুনো। কোনো শোনাটোনা নাই। এই মহিলার কথা কি শুনবো? এই মহিলা আমার দেখতে পারে না, এই জন্যই এই মহিলার থেকে তোমার আমি দূরে রাখছি। আর তোমার ভবিষ্যৎ বানাই দিতেছি বাবা। তারপরও কোন সময় সে এখানে আসে? আম্মা, তোমার কি অপমান হইতে অনেক ভালো লাগতেছে? আর আমি তো বুঝতে পারছি তুমি কেন আসছো এখানে। আমার বউয়ের সাথে তুমি ঝগড়া করতে পারতেছো না, এর জন্য তোমার পেট কামড়াইতেছে না? তুমি হেঁটে যাও তো, যাও, আমাকে একটু শান্তিতে থাকতে দাও। দেখছো? কারেন্টটা দেখছো পরে? কিরকম করে আমার জামাইয়ের খাওয়ানোর দিকে তাকায় রয়েছে, পেট পড়বো না আমার জামাই? হ্যাঁ, এই আপনি যান তো, এখন যান, আমাদের শান্তি মতো খাইতে দেন, যান এখন। বৌমা আমার কটা খাইতে দিবা? আমার অনেক ক্ষুধা লাগছে, অনেক দূরে থেকে আইছি তো। আমাগো বাড়ি চাইলে তো সস্তা না, কোনো খাওয়া নাই, জানেন কে? আর তোমার না খাই আসতে বলছে কি এখন? তুমি বিকালে আসতে আমার সাথে দেখা করতে। কি যে কম না বাবাজি, বিকাল বেলায় যদি আসতো তাহলে ভালো মন্দ খাবার কি খাইতে পারতো? কোনো খাওয়া নাই, যান আগে, আর কোনোদিন আমার বাড়িতে আসবেন না। আমি জামিলের ব্যাপারে তোর একটা খবর দিতে আইছি। জামিলের ব্যাপারে তো আমি কোনো কথা বলতে পারবো না আম্মা। জামিল বাসুক আর মরুক সেটা আমার দেখার বিষয় না। আর মা তুমি হয়তো যাও তো, যাও, তোমার সাথে পরে দেখা করবো না, যাও। আম্মা, আপনি আজকে যান তো। যান, যান। আব্বা, আব্বা মন খারাপ করলো না, শোনো যেটা বলছিলাম ভুলে যাও, খাও। খাও খাও খাও। আব্বা খাওয়ান ভালো হয় নাই? কেমন হয়েছে রান্না? একটা চিন্তায় পড়ছি। তোমার আবার কিছু চিন্তা? আমার বলো। আরে আমি তো আব্বা আমার ম্যারেজ ডেতে আমারে একটা সোনার চেইন দিতে চাইছিলাম, চিন্তার কি হইলো? তোমার সে দিতে চাইছে আমারে দিবা, তোমার মানা করছে কি? কিন্তু এত টাকা আমি কই পামু? তুই পেবে মানে? আমি আছি না, তোমার স্বামী আছে, তুমি চিন্তা করো কেন? আমার কি টাকা কম আছে? কত টাকা হবে কম? 50,000, 60,000 হইব না? হইব, কিন্তু তোমার পকেটে টাকা রাখা আমার স্বপ্ন দেখা লাভ আছে? এটা তুমি কোনো কথা বললো বউ? আমার টাকা আর তোমার টাকা, আমার টাকা আর তোমার টাকার ভিতরে কোনো পার্থক্য নেই। তাই যদি হয় তাহলে আব্বারে প্রতি মাসে 3 লাখ আর আমারে দাও 80,000, কেমনে কি? তুমি কি কইতেছো এগুলো? আব্বারে যে টাকাটা দিই সেটা তো রকি ভাইয়ের ব্যবসা করার জন্য দিই, আর তোমারে যে টাকাটা দিই সেটা দিই খরচ করার জন্য। আচ্ছা ঠিক আছে, তুমি আমার 3 দিন সময় দাও, আমি অফিসে গিয়ে 3 দিনের ভিতরে মার্সেনের টাকা পাঠিয়ে দিতেছি। সত্যি কইতেছো? আরে হ শোনো, মানে হইলো আমি যে চাকরি আমি ঘুষ খেতে গিয়ে ধরা খাইছি, আমাকে ডিজি স্যার আমার বহিষ্কার করে দিচ্ছে। তো বহিষ্কার করে দিছে এইখান থেকে। আব্বা আপনি এটা কি বলতেছেন? আমি এইখানে আসবো না তো কই যাবো? আরে কই যাবে সেটা আমরা কি জানি? যাও তো আমার কাছে যাও, দিলা তো আমাদের সব আশা ভরসা স্বপ্ন চুরমার করে। আম্মা, আমার না অনেক ক্ষুধা লাগছে, খাবার দেন। তুমি হাত মুখ ধুয়ে আসো। কি এর হাত মুখ ধুয়ে আসবো? হ্যাঁ, যে খাবার দাবার আছে জাকির যদি খায়া ফেলে আমরা কি খাবো? সেটাই তো জাকির, তুমি এক কাজ করো বাবা, ওই যে মুড়ি আছে মনে হয়, তুমি মুড়ি মাখায় খায় নাও, এত রাত্রে তোমার জন্য কে খাবার তৈরি করে দিবে? আমি তো পারবো না বাবা রান্না করতে।